এটা আমাদের হেমান্দা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিদি। আপনারা কেমন আছেন জানি, আপনারা খুব ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি। তো যাচ্ছি সাজুগুজু, দেখতেই পাচ্ছি। তো যাচ্ছি এক জায়গায়, এইখানে পাশের বাড়ির ভাইয়ের আজকে হচ্ছে আশীর্বাদ, জামাই বরণ, তো ছেলে বরণ। তো ওখানে যাব। তো ওদের নিয়ম কারণগুলো তো দেখছেন, তো যেহেতু আমাকে ডাকছে তো আমি যাব। তো ওখানে কী করি সেটা আপনারা দেখবেন আর সঙ্গে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো ওখানে যা দেখা হোক, একটা পান বানাই নেই। ডাকলে যাই, না ডাকলে না যাই। আমার কথা হচ্ছে এটা, যেখানে সম্মান আছে ওখানে যাইতে হয়, যেখানে সম্মান নেই ওখানে যাই না। চলো ওখানে গিয়ে দেখা, ঠিক আছে? মনে হয় 80% লোকজন, এখনো যাইনি, আমি যাব এখন। আর বাড়িতে অনেক কাজকর্ম চলছে, ওই জন্য সকাল সকাল যাইতে বলছি, সকালে যাইতে পারলাম না। এখন বাজে, আমাদের পাড়াটার মধ্যে অনেক বিয়ে লাগছে, অনেক বিয়ে লাগছে। এখন বিয়ের ব্লক যাবে। তো আজকে তো আশীর্বাদ, কিছুদিন পরে আবার বিয়ে হবে। তারপরে আর একটা ভাইয়ের এখানে 10 তারিখ 12 তারিখ মনে হয় আর একটা বিয়ে আছে। মানে এখন শুধু বিয়ের ব্লগ যাবে। তো দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন, ঠিক আছে? আর মজাদার ভিডিও হবে। তো চলো ছেলের বাড়িতে যাই, দেখা হোক। তো বন্ধুরা, ওই সেদিন তো আমি বললাম মেয়ের আশীর্বাদ করতে যাচ্ছিলাম গোপালপুর বাগান। তো ওই ছেলেটারে আজকে জামাই বরণ আর কি, আশীর্বাদ ওরও, মানে ছেলে আশীর্বাদ। তো ছেলেটাকে তো দেখাতে পারলাম না দিনের বেলা কোন ছেলেটা হয়, ঠিক আছে? আর আমি দিনের বেলায় আসলাম, কিন্তু ভিতরে ঢুকি নাই। আমার ওই টালিংয়ের ওখানে গিয়ে আমার সাগাই চলে আসলো। তো সাগাই চলে আসার পরে তো আমিও বাড়িতে চলে আসলাম। তারপরে তো গেলাম একটু, সবাই বলতেছিল কেন আসে নাই ওই মেয়েটা, কেন আসে নাই। তো সবাইয়ের সঙ্গে একটু দেখা করতে গেলাম সন্ধ্যাবেলা দেখা করতে গিয়ে তো এই যে একটু নাচ গান হচ্ছে এইখানে। তো এইখানে আমাকে টানাটানি করতেছে, একটু নাচ গান করলাম। আর এখানে খাওয়ার প্যান্ডেলে সবাই খাচ্ছিলো, আমাকেও খাইতে বলছিল, কিন্তু আমি খাই নাই। তো এই যে সবাই হাঁ করতেছে আবার। আর ওই পাশ দিয়ে তো রান্না হতেছে, এরাও বলতেছে কেন আসো নাই দিনের বেলা। তো ভাইটা আবার বলতেছে এরকম, লাইক করে দাও। তো বলতেছে, তো এখানে সবাই খাইতে বসছে। তো এখানে সবাই বলতেছে আমাকে একই কথা, কেন আসো নাই, কেন আসো নাই। তো সবসময় তো আর সম্ভব না যাওয়া। তো এখন আমার বাড়িতে আত্মীয় আসছে, আত্মীয়দের সঙ্গে না কাটালে, না থাকলে, রান্নাবাড়ি না করলে মানুষ কি বলবে, তাই না? বলবে কি বিয়ে বাড়িটাই কি বেশি, আমরা অনেক দূর থেকে আসলাম। তো এটাও সঠিক। তো এখানে রান্না করতেছিল। তো এখানে রান্না ঠান্নায় মানে কিছু দেখাতে পারি নাই। এখন এখানে সব কিছু হয়ে গেছে, এখানে ডাল, এখানে তো ভাত, আর ওখানে জল বসেছে, আর এখানে পকোড়া ভাজতেছে। তো এগুলাই দেখাইতে পারলাম, আর কিছু তো দেখাইতে পারলাম না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আর যেভাবে সাপোর্ট করছিলেন সেভাবে সাপোর্ট করো। আর এখানে মামিরাও জিজ্ঞাসা করতেছিল কেন আসো নাই। তো আমি যে অনেক কাহিনী আছে, পরে বলবো। তো চলো।